আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাত্রি দীপ্তি। কক্সবাজারে মহেশখালী থানার ওসি মনিরুজ্জামান হককে উলঙ্গ করে এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন। বুধবার ১৩ আগস্ট দুপুরে মহেশখালী পৌরসভার দিঘির পাড়ে আয়োজিত এক স্মরণ সভায় ওসি মনিরুজ্জামান হককে উল্লেখ করে আক্তার হোসেন প্রকাশ্যে বলেন, ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন, ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে। টাঙ্গাইলের সখীপুরে খেলার মাঠে সবুজ নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি রাতুল আহমেদকে নেতৃত্ব দিতে দেখা গেছে। ঘটনা জানাজানির পর তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার ১৩ আগস্ট রাতে সখীপুর পৌর ছাত্র দলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর ও সদস্য সচিব রাফেল আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। হজ কার্যক্রমে মন্ত্রণালয় থেকে সরকারের কোনো কর্মকর্তা কর্মচারী ঘুষ নিলে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে বলে সতর্ক করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন। তিনি বলেছেন, আমার মন্ত্রণালয় দুর্নীতি চলবে না। হজ কার্যক্রমে কেউ যদি দুর্নীতি বা ঘুষ নেন তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এ বিষয়ে আপনারা হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা আমাকে সহযোগিতা করবেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব সংক্রান্ত সব তথ্য চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল এজেন্সিস ইউনিট। দুর্নীতি দমন কমিশনের অনুরোধে দেশের সব তফসিলে ব্যাংকে এ চিঠি পাঠানো হয়েছে। বুধবার ১৩ আগস্ট বিএফআইইউর সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। রাজুকের প্লটের জন্য খালা শেখ হাসিনার ওপর টিউলিপ সিদ্দিক চাপ প্রয়োগ করেছেন বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। আদালতে কর্মকর্তারা দাবি করেন, ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার পরিবারকে ৩০ কাঠার প্লট বরাদ্দ দেন সাবেক প্রধানমন্ত্রী। বুধবার ১৩ আগস্ট প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন দুদকের কর্মকর্তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই, তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে। আমরা ইলেকশন চাই, সিলেকশন নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো কর্মসূচি পরিচালনার প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার ১৩ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ ইউরোপ জুড়ে তীব্র দাবদাহে গ্রিস সহ একাধিক দেশে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। গ্রিসের তৃতীয় বৃহত্তম শহর পাত্রাসকে হুমকির মুখে ফেলেছে এই দাবানল। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সহায়তায় হাজার হাজার দমকল কর্মী মোতায়েন রয়েছে। গ্রিসের দমকল বিভাগের মুখপাত্র জানান, তীব্র তাপমাত্রা, প্রবল বাতাস ও কম আর্দ্রতার কারণে আগুন নেভানো অত্যন্ত কঠিন হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর রেকর্ড ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ফোর্স শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এবারে খেলার সংবাদ। বাংলাদেশের অনূর্ধ্ব-১২ মেয়েদের বিভাগে বর্তমান জাতীয় দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহা আসন্ন ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে কাজাখস্তানে শুরু হতে যাচ্ছে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দাবা আসরে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত মুনতাহা ইতিমধ্যেই ভারত ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টের সাফল্যের সঙ্গে অংশ নিয়ে দেশের সুনাম কামিয়েছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মতো সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।